কিন্তু আমাদের মা বাবা ছাড়া আর এমন কে আছে যে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে? যিনি জায়গাগুলো সৃষ্টি করেছেন তিনি এই উত্তরগুলো দিতে পারবেন, কিন্তু তাকে তো আমরা কেউ চিনি না। ঠিক বলেছো বৃন্দা, আমরা ওনার কাছেই যাব যিনি এই ত্রিলোক সৃষ্টি করেছেন। কিন্তু তাকে আমরা কোথায় পাবো? আমরা ওনাকে খুঁজবো। কিভাবে? পুনরায় ত্রিলোকে যাত্রা করে। नमः शिवाय शंकरा भोलेनाथ शंकरा नमः शिवाय शंकरा। মোদক, মোদক? আমরা মোদক কি করে খাওয়াবো? আরে গোপাল, ওনার আবার কি হলো? সেটা তো আমি জানি না দাদা। কৃষ্ণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আপনি আমার জন্য মোদকের আয়োজন করলেন। আমি গোপাল, তুমি এমন কি করলে? আমি নিজেই জানি না দাদা যে এই লম্বদর মোদক কোথায় দেখতে পেল। দাঁড়াও 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 দাঁড়াও, কেউ দেখে নিলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দাঁড়াও লম্বদর, দাঁড়াও। লম্বদর, আপনার এতটাই খিদে পেয়েছে যে আপনি সব জায়গাতেই মোদক দেখতে পাচ্ছেন। হ্যাঁ লম্বদর, একটু বোঝার চেষ্টা করো। যদি এখানে কেউ দেখে নেয় তাহলে তোমায় ফিরে যেতে হবে। আর আমরা তা কখনোই চাইব না লম্বদর। লম্বদর, লম্বদর, তুমি এখন আমাদেরকে ঈশ্বর খুঁজতে সাহায্য করবে না? বলো না, ঈশ্বরকে খোঁজার জন্য কি করতে হবে? এবার তোমরা যাও আর ওখানে গিয়ে গোল হয়ে বসে পড়ো। আমি বলছি কি করতে হবে। চলো, এবার তোমরা সবাই তোমাদের চোখ বন্ধ করো আর নিজেরা ধ্যান করো। এবার চোখ বন্ধ রেখে আমরা কোনো কিছু বা কোনো ব্যাপারে কিচ্ছু ভাববো না। আমরা শুধু নিজের প্রতি মনোযোগী হব, মহাদেবকে আমাদের ভিতর খোঁজার জন্য। আর সেটা করার জন্য আমাদের ওম শব্দটি উচ্চারণ করতে হবে। আর যদি ভগবান থাকেন তাহলে উনি আমাদের কোনো না কোনো সংকেত অবশ্যই দেবেন। আর্য, দেখুন না বাচ্চারা কি মন দিয়ে ওম জপ করছে। ওদের উচ্চারিত ওম ধ্বনি মন্দিরে সর্বত্র শোনা যাচ্ছে। কৃষ্ণ, সমগ্র বৃন্দাবনবাসীদের বলুন সবাই যেন চোখ বন্ধ করে সাধনা করতে বসেন, যাতে আমি সেই সুযোগের সদ্ব্যবহার করে সমস্ত মোদকের আনন্দ উপভোগ করতে পারি। দাদা, এবার সময় এসে গেছে যাতে সকল বৃন্দাবনবাসী মহাদেবের আরাধনা করে। মা, বাবা, বলরাম, তোমরাও আমাদের সঙ্গে বসে ওম মন্ত্র জপ করো না। আমরা সবাই মিলে ওম মন্ত্র জপ করে মহাদেবকে আহ্বান জানাবো। বলরাম, এই কথাটা তুমি ঠিক বলেছ, কিন্তু আমাদের পুজোর জন্য এখনো আরো সামগ্রী আনতে যেতে হবে। আমার আরাধ্যের পূজার জন্য কোনো ভোগ বা পুজোর সামগ্রী দরকার নেই, বরং ওরা আরাধনার জন্য মনের মধ্যে ভক্তির প্রয়োজন। মা,
মহাদেবের আরাধনার জন্যে সামগ্রী নয়, মনের মধ্যে কেবল ভক্তির প্রয়োজন হয়। গণেশ, তুমি এটা কি করতে যাচ্ছ? এটা মোদক নয়, ধুতরা ফল। গণেশ, এতে তোমার ক্ষতি হতে পারে। লম্বুদর কি করতে চাইছেন দাদা? আরে না, কি হয়েছে? লম্বুদরের এতটাই খিদে পেয়েছে যে উনি ধূর্ত ফুলকে মোদক ভাবছেন। মোদক! উনি ধূর্ত ফুলকে মোদক ভেবে খেতে যাচ্ছেন দাদা। কিছু একটা করো গোপাল। আপনি কিচ্ছু করবেন না, তাই তো? ঠিক আছে, এবার দেখুন দেখুন আমি কি করি। আজ আপনার পুজোয় ধুতরা নয়, মোদকই নিবেদন করা হবে। কি? গোপাল, তুমিও কি সেটাই দেখছো যেটা আমি দেখছি? ভোগের ধুতরা ফল মোদকে পরিণত হলো। হ্যাঁ দাদা। গোপাল, এই কাজ তুমি করনি তো? না দাদা, এই চমৎকার আমি নয়, লম্বুদরের মা করেছেন। আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা যাই। হ্যাঁ বৃন্দা, আমরা বড়রা বাকি পুজো সম্পন্ন করি, তোমরা বাইরে গিয়ে খেলো। ঠিক আছে। প্রণাম। এ কি করে সম্ভব হতে পারে? যশোদা, রোহিণী বৌদি, কি হলো দিদি? তাড়াতাড়ি এখানে এসো। আর্য, কি হয়েছে? যশোদা, এই দেখো। মোদক? মহাদেবের জন্য রাখা ভোগ সব মোদকে পরিণত হয়েছে। এই তো চমৎকার বিষয়। আমি বলেছিলাম না দাদা যে বৃন্দাবনবাসীরা মহাদেবের প্রসাদ রূপে মোদকই গ্রহণ করবে। এ তো মহাদেবেরই চমৎকার। আমাদের ধ্যান করার ফলে মহাদেব প্রসন্ন হয়ে আমাদের প্রসাদ স্বরূপ মোদক দিয়েছেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। হঠাৎ এই ধুত্র ফুল মধুকে কিভাবে পরিণত হলো? ঈশ্বর বাবার ঈশ্বর করেননি তো? বাহ গোপাল, মাতা পার্বতীর এই চমৎকারের পরে তো আমাদের বন্ধুরাও ঈশ্বরের প্রতি বিশ্বাস করছে। এটা তো সময় বলে দেবে দাদা।